হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো ফ্রেন্ডস, তোমরা গত পর্বে দেখতেই পেরেছো আমরা বান্দরবনে কোন কোন শহরে আমরা গিয়েছিলাম, মানে কোন কোন স্থানে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো অবশেষে বান্দরবনের বগলে কার্কেও কারণের যাত্রা পাড়ি দিয়ে ঘোরা শেষে আমরা এখন চলে আসলাম বান্দরবন শহরে, এবং শহরে এসে এই হোটেলটি আমরা বুকিং করে নিলাম। আর হোটেলটা দেখতে কতটাই না সুন্দর লাগছে, দেখো তোমরা। এই লাইটেই মানে হোটেলটাকে সবচেয়ে ভালো লাগছিল আমাকে। তো আমরা রাতেই হোটেলে কাটানোর পর সকাল সকাল আমরা চলে আসলাম হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তো আমরা সেখানে ওয়েট করছিলাম চাঁদের গাড়ির জন্য। তো আরেকটি ফ্যামিলিকে আমরা সঙ্গে নিয়ে এরপর আমরা চাঁদের গাড়ি ঠিক করার জন্য প্রস্তুত হলাম। তো এখানে চাঁদের গাড়ি হচ্ছে সিরিয়াল মেনটেন করে আসে, যার কারণে একটু লেট হয়। এই যে এখানে দেয়া আছে লিস্ট যে কোথাও এই চাঁদের গাড়িগুলো কোথায় কোথায় নিয়ে যাবে। এবার তোমাদের বলি আমরা কোথায় যাবো। আমরা যাবো দেবতাখুম। তো এখান থেকে দেবতাখুম একটু দেরি লাগে, মানে গাড়ি দিয়ে যতটা রাস্তা পৌঁছানো সেটুকু পৌঁছাতেই হয়, পরে আবার হেঁটেও যেতে হয়। তো আমরা চলে আসলাম এই যে আমরা কচ্ছপতলি বাজারে আসছি। এইখানে আমাদের দুপুরের খাওয়ার অর্ডার দিয়ে যাব। এইখান থেকে আমরা আর্মি ক্লিয়ারেন্স নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলা এই রেস্টুরেন্টের নামটা কি, এটা টংহাং রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে আমরা খাবারের অর্ডার দিয়ে গেলাম, মানে আমরা দুপুরে এসে মানে আমরা ঘোরার পর যে আমরা দুপুর হবে, সেই দুপুরে এসে আমরা এখানে খাবো। তো এখানে আমরা দুপুরে সেই অর্ডার দিয়ে দিলাম। এখানে আমরা খেয়েছিলাম ব্যাম্বো চিকেন, আর অনেক কিছু আছে, বেগুন ভর্তা, ভর্তা, সবজি, সালাদ, অনেক কিছু। তো এটা হচ্ছে কচ্ছপতলি বাজার। আমরা এখান থেকে আমরা যাবো দেবতাখুম। এখানে আমরা আর্মি চেকপোস্টে কিছু কাগজ চেক করিয়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হব। তো এখন দেখতেই পাচ্ছ এইখানে একটা মোরগ আছে, তো দেখছোই তো কত বড় মোরগ। তো এখান থেকে হলো আমরা দেবতাখুমে যাত্রা শুরু। তো আমরা এখান থেকে হেঁটে আছি, এখান থেকে অনেকে আবার গাড়ি নিয়েও যায়, গাড়ি নিয়ে একটু অর্ধেকখানি পথটা এগিয়ে আবার হাঁটা লাগে। তো এর থেকে ভালো আমরা হেঁটেই যাই, কারণ এটা যেহেতু পাহাড়ি রাস্তা, না হেঁটে গেলে কি এটা মজা থাকে। আমরা হাঁটছি, আমরা তো আগে বুঝিনি যে এই পাহাড়টা এত উঁচু, মানে আমি ভেবেছিলাম সিম্পল একটা রাস্তার মতন, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর এরা দেখি এই পুরো খাড়া পাহাড় যেন, আর নামতে গেলে এই নিচু, যেন একটা স্লিপার, বসে গেলে আমরা গড়িয়ে পড়বো এমন লাগছিল। আমাদের সাথে ভাইয়া, ভাবি, এই যে পাইলটের খুব পাজি পাইলট। তো ফ্রেন্ডস, এখানে দেখো আমি কীভাবে হাঁটছি, মানে এরকম উঁচু পাহাড়ে উঠতে গেলে আমার ট্রিকটা ফলো করো, তাহলে দেখবে কষ্টটা কম লাগবে। একবার আঁকা বাঁকা হয়ে হাঁটবে, তাহলে দেখবে অনেক কষ্ট কম লাগবে আর তাড়াতাড়ি উঠে যেতে পারবে। দেখছো আমি যেভাবে হাঁটছি, এমন করে এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে ও পাশ, এমন টিকটেক টুক করে হাঁটতে গেলে মানে এতটা কষ্ট লাগবেও না। এভাবে করে আমি সবার থেকে আগিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে পাহাড়ি আদিবাসীরা চলাচলের জন্য একটা ব্রিজ বানিয়েছে কাঠ দিয়ে, কিন্তু এটা শক্ত দেখতে, কিন্তু মনে হয় না যে এটা মজবুত, কিন্তু এর এমনিতে অনেক শক্ত আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা এখানে পাহাড়ে মাটি কেটে সিঁড়ি বানিয়েছে। আর এই সিঁড়িগুলো কিছু বিপজ্জনক হয়, তোমরা যখন নামবে সাবধানে নামবে, কারণ এই সিঁড়ির মধ্যে যেহেতু বালু আছে, অনেক সময় পিছলা খেয়েও অনেকে পড়ে যেতে পারে।
একজনের পড়েছে লেগেছিল, ঠিক এই জায়গাতেই একজন পড়েছিল। তাই অনেক সাবধান হবে এই জায়গাতে নামার সময়। তো এইখানে হচ্ছে ওরা বাঁশ দিয়ে লাঠি দিয়ে বানিয়েছে এই সিঁড়িটা। তো এটা আরও বিপজ্জনক, কারণ এটা অনেক খাড়া, মানে অনেক নিচু হয়ে গেছে। আর দেখছো এখানে গাছ আর গাছ চারিদিকে, মানে পুরো সবুজে ভরা। দেখতে যেমন সুন্দর, ঠিক তেমন একটু বিপজ্জনকও আছে। দেখতেই পাচ্ছ, যারা সেখানে স্থানীয় তাদের তো যেতে 10 মিনিটও লাগে না, তারা এই পার থেকে উপর দৌড়ে চলে যেতে পারে। আমরা চলে আসলাম অনেকটা পথ পাড়ি দিয়ে, এই সেই পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম এখন নদী পথে। মানে এই পানিটা ছিল অনেক স্বচ্ছ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে শ্যাওলা পড়েছিল। তো আমাদের যেহেতু ক্যাচ পড়েছি, তাই আমরা চেলাম না এই পানি পার হয়ে ওপারে যেতে। তো আমাদের গাইড বললো যে আরেকটা দিক দিয়ে নিয়ে ইজি করে নিয়ে যাওয়া যায়। তো আমি ভাবলাম ওদিক দিয়েছি, তাহলে আমাদের সময়ও কম লাগবে, এতটা পানিও পার হতে হবে না। ওখানেও পানি আছে, কিন্তু হালকা পাতলা পানি। তো আমরা সেই পথেই যাচ্ছি, আর আমাদের তো পা ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আমরা অর্ধেক পথ এসে গিয়েছি, তাহলে তো আর ফিরে যাওয়া যাবে না। দেখেছো কতটা পানি স্রোত প্রবল বয়ে আসছে, আর পাথরগুলো সেই রকম। আমরা যেখানে যাই সেখানে যদি কোনো পাথর থাকে, আমরা একটা হলেও পাথর নিয়ে বাসায় স্মৃতি হিসেবে রেখে দিই। এই যে আমরা এদিক দিয়ে পার হব। তো আমরা পার হয়ে একটি গ্রামের মধ্যে দিয়ে চলে আসলাম। এটা হলো একটা পাহাড়ি গ্রাম। আমরা অনেক গরম পেয়েছিল, মানে অনেক পিপাসা পেয়েছিল, গরম লাগছিল, যখন পানি খেয়ে ভালো করে ঠান্ডা হয়ে আমরা এখন যাব দেবতাখুমের উদ্দেশ্যে। কারণ সেখানে গেলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে নিজেরাই যাওয়া যায় না, আবার জিনিসপত্র নিব। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি এটা, মানে এই পাড়াটা, এই গ্রামটা কীভাবে করে এই ঘরগুলো বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মাচা করে ওরা বানিয়েছে, নিচে অনেকটা খালি জায়গা আর উপরে এদের ঘর। তো আমরা এবার আমাদের জিনিসপত্র একটি দোকানে রেখে চলে আসলাম, চলে গেলাম দেবতাখুমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এই দেবতাখুমের পানিতে যখন নামবো, তখন আমরা ভোলা দিয়েও যেতে পারবো, নৌকা দিয়েও যেতে পারবো। তো ব্যাপারে আমাদের গাইড বলছিল টিকিট কাটতে হবে, আর অনেক কিছু করতে হবে। তো আমরা দেবতাখুমের প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে চলেই এসেছি, কিন্তু জায়গাটাতে এখনো যাইনি, অর্ধেক হাফ জায়গায় গিয়েছি। তো এই যে লেখাটা ছিল, এই লেখাটা আমার কাছে অনেক ভালো লাগলো, যার কারণে আমি ছবি তুলতে চলে আসলাম। আর পিছনে দেখছো ভিউটা কত সুন্দর, স্বচ্ছ পানি আর সবুজ গাছ। বন্ধুরা, পরের পার্ট দেখতে তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করো।